যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করতে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের জব্দ থাকা শত শত কোটি ডলারের সম্পদ অবমুক্ত করা হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একথা বলেছেন। ট্রাম্পের বক্তব্য থেকে বোঝা যায়, জব্দ থাকা অর্থ নিয়ে চলমান যে অচলাবস্থা তা নিয়ে সমঝোতার সুযোগ তেমন একটা নেই। রবিবার প্রচারিত এনবিসি নিউজের অনুষ্ঠান মিট দ্য প্রেসে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন ট্রাম্প। ইরানের সম্পদ অবমুক্ত করার প্রশ্নটি কেবল চুক্তি হওয়ার পরই বিবেচনায় আসবে। তিনি আরও বলেন, তারা যদি ভালো আচরণ করে, যদি ভালো কাজ করে, তাহলে আমরা আলোচনা শুরু করব। ইরান বারবার ইঙ্গিত দিয়েছে, তেহরানে জব্দ থাকা সম্পদে অন্তত একাংশ মুক্তি না হলে চুক্তি নাও হতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে গভীর অবিশ্বাসের কথা তুলে ধরেই তারা এই অবস্থান নিয়েছে। ইরানে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলার মধ্যেই যুক্তরাষ্ট্র 2 দফা সামরিক অভিযান চালায়। অনেক বিশ্লেষকদের মতেই এ কারণে চলমান যুদ্ধবিরতি আলোচনায় ইরানি কর্মকর্তারা সতর্ক অবস্থানে রয়েছেন। কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প বলে আসছেন, সমঝোতা এই হলো বলে। তবে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ন্ত্রণ, ইরানের পারমাণবিক কর্মসূচি ও জব্দ থাকা সম্পদের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে তেমন ইঙ্গিত নেই। সামিউল ইসলাম, মানবকণ্ঠ।